এই দেখেন এই যে পুরো রক্তের মতো কেমন মনে হইতেছে। ঠিক আপনারা এইভাবে ওষুধটা বানায় পেঁপে গাছের একদম পাতা যেসব পেঁপে গাছ আক্রান্ত সেই পেঁপে গাছগুলো ভিজাই দিবেন। মনে হচ্ছে পুরো রক্ত স্প্রে করতেছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আজ আসছি আমার নিজের একটা পেঁপে বাগানে। তো আপনাদের সঙ্গে আজকে আমি যে জিনিসটা শেয়ার করার জন্য আসছি, উদ্দেশ্য আপনাদের উপকারের জন্য। আহ পাতা কুকরানো বা পাতা ফেটে যাওয়া যে সমস্যাটা, এই সমস্যা নিয়ে কথা বলবো। আবার আছে কিছু মোজাইক ভাইরাস। তো এটা এমন একটা জাত শাহী পেঁপে, এই পেঁপেতে সাধারণত এই সমস্যা হয় না। তো আমার কিছু কিছু অল্প স্বল্প গাছে এই সমস্যাটা হয়েছে। বাগানে ৫-৬টা গাছে এরকম সমস্যা হয়েছে। তো এটা থেকে মুক্ত হতে আপনার ঘরোয়া পদ্ধতিতে প্রথমে যে জিনিসটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আহ, আপনি নেবেন কিছু ডিটারজেন্ট পাউডার আর হলুদের ফাঁকি, তো পরিমাণ মতো। এই যে আমার কাছে যে চামচটা দেখতেছেন, এই চামচের ৫ চামচ নেবেন আপনার এই ডিটারজেন্ট পাউডার। তো আপনাদেরকে আমি দেখাই দিছি। আর 10 চামচ নেবেন হলুদের গুঁড়া। তো ভিডিওটা শুরু করা যাক। এখানে আছে আপনার হলো আহ হলুদের গুঁড়া। তো এখান থেকে আপনি নেবেন, যেহেতু আমি অল্প স্বল্প গাছে দেবো, তো টোটালে আমি আজকে যে মেনুটা বানাবো এটা 10 লিটার পানির মেনু। তো অনেক গাছেই দিমু। এটা মূলত আপনার যে ছোট ছোট পোকা থাকে বা যে থাকে ওইগুলো পেছে মারা যাবে, যেহেতু এখানে আছে আপনার ডিটারজেন্ট পাউডার। আর দিব শ্যাম্পু। তো দেখেন কিভাবে দেই। এখানে দিবেন এই যে আপনার টোটালে 10 চামচ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি 10 লিটার পানিতে গুলাই দেবো। আমি দেখাই দিছি। পানি কম হয়েছে, এবার গুলাই নিলে আর কি সহজ হইব। গুলানো শেষ, আমি এই যে পানিতে ঢালিয়ে দিলাম। আমার গুলানোটা খুব হইলো, মিক্সার সুন্দর হইলো। আর এখান থেকে নেবেন আপনি বেশি না ডিটারজেন্ট পাউডার। তো এই যে এখান থেকে নেব হলো আপনার 5 চামচ। 1, 2, 3, 4, 5। এটা পানিতে গুলার সাথে সাথে পানির কালার হয়ে যাবে একদম আপনার লাল টকটকে। দেখেন কাছে এসে দেখেন যে কি অবস্থা, একদম লাল টকটকে হয়ে গেছে পানি রক্তের মতো। হ্যাঁ, এই যে। আর এই যে এই পানির লগে আমি এই টোটালে আমি যে পানি আনছি আমার এই বালতিতে ওই বালতিতে টোটালে মিলে আমার 10 লিটার পানি আছে। এই 10 লিটার পানিতে আমি একটা শ্যাম্পু মিক্স, এই 10 লিটার টোটাল পানিতে আমি আর একটা শ্যাম্পু ইউজ করব। তো এই যে শ্যাম্পু দেখতে পাচ্ছেন, এই যে শ্যাম্পু দেবো। এই ওষুধটা তৈরি করবেন, এই ওষুধটা আপনার 100% কার্যকরী হবে। তো এটা এই যে এই কি অবস্থা, ঠিক এইভাবে আপনারা গুলা নেবেন। এই রক্তের মতো হয়ে গেছে পুরো। এই যে শ্যাম্পু দেওয়ার পর আমার এই যে মিশ্রণ যে লিকুইডটা এটা রক্তের মতো হয়ে গেছে। কেন একদম রক্তের মতো মনে হইতেছে। এটা আসলে কতটা কার্যকর হবো তা দেখেও বোঝা যায় কতটা সুন্দর হয়েছে। তো এটা আমি এখন আমার যে গাছগুলোতে আছে পাতা ফাটা বা সমস্যা সেই গাছগুলোতে আমি স্প্রে করবো। তো চলেন কিভাবে স্প্রে করি দেখি। ফলন থেকে শুরু করে আপনি মাছ পাতা প্রত্যেকটা পাতা আর কি ভিজাই দিবেন। এই দেখেন এই যে পুরো রক্তের মতো কেমন মনে হইতেছে। ঠিক আপনারা এইভাবে ওষুধটা বানায় পেঁপে গাছের একদম পাতা যেসব পেঁপে গাছ আক্রান্ত সেই পেঁপে গাছগুলো ভিজাই দিবেন। মনে হচ্ছে পুরো রক্ত স্প্রে করতেছি গাছে, আসলে হাস্যকর অবস্থা কেমন লাগে।
আমার 10 লিটার পানি হয়ে গেছে। এখন আমি গাছে স্প্রে করব। আমি যে গাছটা আমি আক্রান্ত সেই গাছটা বিষ স্প্রে করব। তো বিষ স্প্রে করার ক্ষেত্রে দেখেন আমার এই এত সুন্দর মানে বাগান, আর এই বাগানের ফলনগুলো যে কি সুন্দর তা দেখতেছেনই। তো এই দেখেন এই যে, কিন্তু এত সুন্দর গাছটা হঠাৎ করে এই যে এই সমস্যা রয়েছে। এটা হলো পাতা ফাইটে গেছে প্রত্যেকটা। মনে হয় যে মানে কেমন যে লাগতেছে, দেখতে খুব বিশ্রী লাগতেছে। পাতাগুলো সাদা সাদা হয়ে গেছে এবং কি হলুদ বর্ণের রয়ে গেছে। হুম। আমি ঠিক এই পাতায় এবং মাছ পাতায় যে ওষুধটা বানাইছি এই ওষুধটা স্প্রে করব। তো আমার সবগুলো গাছে না, তো কিছু কিছু গাছে এরকম সমস্যা দিছে। তো আপনাদেরকে আর একটা গাছ দেখায় এরকম। এই গাছটা আমার হালকা, বেশি সমস্যা না, অল্প। এই যে সব সুস্থ আছে এই বাদ বাকি গাছগুলো। তো যে গাছটা আপনাদেরকে আমি আর একটা গাছ দেখাবার চাইছি, সেই গাছটা হচ্ছে এই যে, এই গাছটা একটু বেশি আক্রান্ত হয়েছে। এই যে, তো দেখেন এই যে এই গাছটা কিরকম সুস্থ, অনেক সুন্দর। সব গাছে যেরকম আক্রান্ত হয়েছে তা না, আমার গাছে অল্প স্বল্প গাছে এরকম প্রবলেম আছে। তো এই জিনিসটা আমি শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হলো আহ, আপনাদের অনেকের বাগানে এরকম হয় বা হইলে ভয় পায়ে থাকেন। দেখেন এই যে আমার এই গাছগুলো সুস্থ, ওই গাছগুলো সুস্থ, ওই যে ওই গাছগুলো সুস্থ। কিন্তু এই যে আবার এই গাছটা আবার এই একই প্রবলেমের সম্মুখীন হয়েছে। তো আমি ওষুধটা বানাইছি, এটা খুবই কার্যকরী একটা ওষুধ। আমি এর আগেও দিছিলাম। তো আমার এই মানে বাগানের যতগুলো মানে গাছে সমস্যা হয়েছিল, আমি এই দেওয়ার পর আমার গাছগুলো পুরাই সুস্থ হয়ে গেছে এবং কি নতুন করে আবার আগের মতো ফলন ধরা শুরু হয়েছে। তো ভাই এই বছর আর কি আমার ওই শুটিং এর কারণে, কাজে আমি তো বেসরকারি একটা টিভি চ্যানেলে জব করি। তো আপনারা জানেন, যারা আমার ভিডিও পরে দেখছেন তাদের লগে শেয়ার করছি মানে বিষয়টা। আর এই সময়ের কারণে আর কি শুটিং ছিল বাঘেরহাট, যশোর এবং মাগুরা যাওয়ার কারণে আমি সময় দিতে পারিনি বাগানে। কাজে আমার বাগানটা একটু আহ ব্যাঘাত ঘটছে যত্নে। যদি সময় মতো দিলাম তো এতটা দেরি হয়ে গেছে আর কি, এত সময়টা লাগতো না। এই যে পাতা ফাইটে গেছে, তো ওই যে হয়েছে। তো এই সমস্যাটা অনেক বেশি, বৃষ্টি নামলে বৃষ্টির পরে পরে ওই ওষুধটা দিতে হয়। দেখা গেছে মাছ পাতায় দিলে বা আপনার গাছে যে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে, যেমন ওই যে গুড়া পোক বা ছোট ছোট পোকা থাকে এই যে মাছ পাতা এখান দিয়ে, যেগুলো আপনার সহজে দেখা যায় না খালি চোখে। তো ওই দেখেন ওই যে ছোট ছোট একদম সাদা সাদা, ঠিক এগুলো আর কি আপনার পোকায় ছিদ্র করে। ওই যে ছোট ছোট সাদা সাদা টাউকের গোড়ায় দেখতেছেন। তো এই বীজটা দিলে, যে বীজটা আমি সাধারণত একদম ন্যাচারাল ভাবে তৈরি করছি, আপনি হুইল পাউডার বা ডিটারজেন্ট পাউডার জাতীয় যা দিতে দিবেন, আর একটা শ্যাম্পু দিবেন 10 লিটার পানিতে। যেরকম দেখছেন মেনু, আমি দিছি হলো আহ 10 চামচ হলুদের গুঁড়া আর 5 চামচ ডিটারজেন্ট পাউডার। হ্যাঁ, এটা দেওয়ার পর এই সমস্যাটা আর কি সমাধান হবে ইনশাল্লাহ। তো এই দেখেন ওই যে ছোট ছোট যে মানে ছিদ্র ভিতরে কষ বেরোয়েছে, দেখতে পাচ্ছেন ওই যে। এটা এটা যদি আপনি রেডি করা যায় তো আপনি বিশ্রী অবস্থা, গাছটা এরকম থাকবে না, গুড়া পোক সব মরে যাবো গা। ঠিক আছে। আর কোনো ভাইরাস টাইরাস যদি থাকে থাকে গাছে, ঠিক এটা একদম ধুয়ে চলে যাবো গা। যেমন আপনার শরীরে যদি অনেকে অনেকে দায় দেওয়ার একটা ক্রিম আছে, ওষুধ আছে। তো এটাও এমন একটা ন্যাচারাল হাতে তৈরি বানানো, এটা বানাইতে বেশিটা খরচ হয় না। আপনি 10 চামচ হলুদের গুঁড়া 10 লিটার পানিতে, আর 5 চামচ পাউডার, ডিটারজেন্ট পাউডার, আর লগে 1 প্যাকেট শ্যাম্পু দিয়ে দিবেন, যে কোনো ধরনের শ্যাম্পু। 2 টাকা 3টা দামের শ্যাম্পু আছে বাজারে। তো 1 প্যাকেট শ্যাম্পু দিবেন, দিলে দেখা গেছে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো স্প্রে করে দিবেন 10 লিটার পানিতে ডামে নিয়ে। তো দেখাই কিভাবে স্প্রে করে, চলেন। যে আমি স্প্রে করছি দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে।
রোল দাও। আসো আসো ভাই, আসো আসো আসো, রোল দাও রোল। একদম সুন্দর করে দেওয়া হইতেছে, একদম ভিজে, পোকা এবং যে সমস্যাটা থাকবে না। রোল দাও। ঠিক এবার ভিজিয়ে দিবেন, আপনার যে সমস্যাটা একদম ক্লিয়ার হয়ে যাবে, সফট হয়ে যাবে। এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন, মুক্তি পাবেন। শুধু মাছ পাতা না, পুরো একদম প্রত্যেকটা পাতা ভিজাই দিবেন এইভাবে সুন্দর করে।